জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর বুকে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জবান খুলে বলা যায় না একবার মারহাবা। আল্লাহ রাসূল 12ই রবিউল জন্মগ্রহণ করেছে, শুধু এটাই যে সত্য না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন বিভিন্ন উলামা ইকরামের বিভিন্ন রকমের মত হতে পারে। মুসলমান হিসেবে আমাদের আকীদা হলো আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের সোমবারের দিন সুবহে সাদেকে জন্মগ্রহণ করেছেন, এটাই হলো আমাদের আকীদা, ঠিক না ঠিক বলে? তাহলে আমাদের জন্মগ্রহণ যদি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূলকে দেখেছি এমন কথা কিন্তু আমরা বলতে পারবো না, কারণটা হলো আমরা সাহাবী নয়, তাবেঈন নয়, সুলাফা রাশিদিন নয়, সিদ্দিকিন সলিহিন আমরা নয়, আমরা সাধারণ একজন আল্লাহ রাসূলের উম্মতি। তাহলে মুসলমান হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে যদি আমরা দোয়া দরুদ করতে পারি, আমরা যদি আল্লাহ রাসূলের উপর খুশি হয়ে তার মতাদর্শ অনুযায়ী আমরা চলতে পারি, তার ইত্তিবা যদি আমরা করতে পারি, মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা সমস্ত সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আসলে ফার্স্ট ক্লাস উম্মত যদি আমরা হতে পারি, তাহলে সুন্দর করে আমরা হব জান্নাতের ভিতরে ঘরবাড়ি। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে যদি আমরা সেটিং হয়ে কবরে যেতে পারি, তাহলে আমাদের সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।